ফজরের পরে সূরা ইয়াসিন পড়লে 10টি পুরস্কার পাবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে 10টি পুরস্কার দিবেন। সূরা ইয়াসিনের অনেক ফজিলত রয়েছে। এটা পবিত্র কোরআনুল কারীমের 36 নম্বর সূরা। এই সূরা ইয়াসিন হচ্ছে সর্বশ্রেষ্ঠ একটি সূরা। এই সূরার ফজিলত অনেক বেশি। ফজরের নামাজের পরে যদি আপনি এই সূরাটি পড়তে পারেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার জীবনটাকে পরিবর্তন করে দিবেন যদি নিয়মিত এই সূরা ইয়াসিনের আমলটা করতে পারেন। এই ফজরের সময়টা হচ্ছে বরকতময় সময়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের সময়টার জন্য বরকতের দোয়া করেছেন। বুখারী শরীফের হাদিস, আল্লাহুম্মা বারিক লি উম্মতি ফি বুকুরিহা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছেন, আল্লাহ আমার উম্মতের সকালটা বরকতময় করে দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন এই দোয়াটাকে কবুল করে নিয়েছেন। সুতরাং ফজরের নামাজ পড়বেন, এরপরে সূরা ইয়াসিন তেলাওয়াত করবেন। সূরা ইয়াসিন তেলাওয়াত করলে 1 নাম্বার পুরস্কার হচ্ছে একবার সূরা ইয়াসিন তেলাওয়াত করলে 10 খতম কোরআন শরীফ পড়ার সওয়াব পাওয়া যায়। সুবহানাল্লাহ পড়তে পারলেন না? একবার যদি আপনি সূরা ইয়াসিন পড়েন, কোরআন শরীফ 10 বার পড়লে যে সওয়াব হয় সেই পরিমাণ সওয়াব আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমলনামায় দিয়ে দিবেন। 1 নাম্বার পুরস্কার, 1 নাম্বার ফজিলত। দ্বিতীয় নাম্বার হচ্ছে সূরা ইয়াসিন পড়লে আল্লাহ পাক রব্বুল আলামিন দুশমনের দুশমনি থেকে আপনাকে হেফাজত করবেন, হিংসকের হিংসামি থেকে আপনাকে হেফাজত করবেন। এই দুশমনের ক্ষতি থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে হেফাজত করবেন। 3 নাম্বার হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা ইয়াসিনের দ্বারা আপনার গুনাহ মাফ করে দিবেন। 4 নাম্বার হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন মনের নেক আশাগুলো কবুল করে নেন। সূরা ইয়াসিন পড়ে যদি আপনি আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার দোয়াগুলো কবুল করে নেবেন। 5 নাম্বার হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার অভাব দূর করে দিবেন, আপনার দারিদ্রতা থাকবে না। যেই ঘরে ফজরের নামাজের পরে সূরা ইয়াসিনের তেলাওয়াত করা হয়, ওই ঘরে কোনো অভাব থাকে না। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ঘরের থেকে দারিদ্রতা দূর করে দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ঘরের ভিতরে রহমত বরকত নাজিল করে দেন। যদি কারো ঘরের ভিতরে অভাব থাকে, ফজরের নামাজের পরে সূরা ইয়াসিন তেলাওয়াত করবেন, দেখবেন আল্লাহ তাআলা অভাব দূর করে দিবেন। 6 নাম্বার আল্লাহ পাক রব্বুল আলামিন বিপদ থেকে হেফাজত করবেন। যদি আপনি সূরা ইয়াসিন ফজর নামাজের পরে তেলাওয়াত করেন, সকল ধরনের বিপদ থেকে পরবর্তী ফজর পর্যন্ত আল্লাহ তাআলা আপনাকে হেফাজত করবেন। 7 নাম্বার, যে ব্যক্তি ফজর নামাজের পরে সূরা ইয়াসিন তেলাওয়াত করবে, তার টেনশন, দুশ্চিন্তা, ডিপ্রেশন আল্লাহ পাক রব্বুল আলামিন সবকিছু দূর করে দিবেন। 8 নাম্বার হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে অফুরন্ত সওয়াব দান করবেন। তাকে আল্লাহ পাক রব্বুল আলামিন অসংখ্য অগণিত সওয়াব দান করবেন। সূরা ইয়াসিনের এতটা ফজিলত রয়েছে। 9 নাম্বার হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে সকল ধরনের আযাব গজব থেকে হেফাজত করবেন এবং তার অন্তর থেকে ভয় দূর করে দিবে। যদি আপনি কখনো ভয় পান কোনো বিষয়, সেটা জিনদের মাধ্যমে হোক, মানুষের মাধ্যমে হোক, দুশমন ক্ষতি করতেছে, যদি আপনার মনের ভিতরে ভয় ঢুকে যায়, সূরা ইয়াসিনের তেলাওয়াত করবেন। আমি নিজে প্রমাণিত, ভয় পেলে সূরা ইয়াসিন করলে আস্তে আস্তে ভয় কেটে যায়। আপনার ভয় আল্লাহ তাআলা অন্তর থেকে দূর করে দিবেন। এবং 10 নম্বর হচ্ছে যে ব্যক্তি প্রতিদিন সূরা ইয়াসিনের তেলাওয়াত করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে শহীদের মর্যাদা দান করবেন এবং আল্লাহ পাক রব্বুল আলামিন তার নাজাতের ব্যবস্থা করে জান্নাতের ব্যবস্থা করবেন। জন্য সূরা ইয়াসিন তেলাওয়াত আমরা কখনো মিস করব না। প্রতিদিন সূরা ইয়াসিনের তেলাওয়াত করার চেষ্টা করব।